সালাতের আগে আমাদের কিছু করণীয় আছে, যেগুলো মুস্তাহাব বা সুন্নাত পর্যায়ে, যেমন গোসল করা, পরিষ্কার কাপড় পরা, নতুন পোশাক হতে হবে এটা কোনো শর্ত নয়, পরিষ্কার কাপড় পরা এবং উত্তম কাপড় হলেই চলবে। ঈদুল ফিতরের যাওয়ার আগে খাবার খাওয়া, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন, সেটা বা বেজুর সংখ্য 1, 3, 5, 7, 9 যার যতটুকু প্রয়োজন সে বেজুর সংখ্যক খেজুর খাবে, এটা সুন্নাত। যদি খেজুর না থাকে অন্য কোনো খাবার খাবে, তবে খেয়ে যেতে হবে, খেয়ে যাওয়া সুন্নাত। হেঁটে যেতে হবে। ঈদের মাঠে যাওয়ার একটা সুন্নাত হচ্ছে হেঁটে যাওয়া, বাহাদুরি করে, পণ্ডিতি করে, গর্ব করে, অহংকার করে আমাকে বাহনে যেতে হবে, ভ্যানে যেতে হবে, মোটরসাইকেলে যেতে হবে, মাইক্রো নিয়ে যেতে হবে, আমার আছে বলে আমি যাব না। পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। হ্যাঁ, অনেক দূরে যাচ্ছে সেক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আশেপাশে হলে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। এবং এক রাস্তাতে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাত। এতে বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, সালাম বিনিময় হবে, কুশলাদি বিনিময় হবে, এরপর তাকবীর পাঠ হবে, মুসলিমদের সৌন্দর্য, তাদের চাকচিক্য এগুলো দেখার সৌভাগ্য হবে, এবং আমার সাক্ষী থাকবে রাস্তা, গাছগাছালি, কীট পতঙ্গ, খড়কুটা, এগুলো সাক্ষী থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করতে বলেছেন। উচ্চস্বরে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা, তাকবীর জানেন? আমার সাথে বলেন দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো উচ্চস্বরে পড়া। কখন? চাঁদ ওঠার পর থেকে সালাত শেষ হওয়ার আগ পর্যন্ত, এটা একটা মত। আরেকটা হচ্ছে ঈদুল ফিতরে যখন আমি বের হব বাড়ি থেকে, তখন থেকে শুরু করে ইমাম সাহেবের খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর বলতে থাকা। একসাথে যাচ্ছি, বন্ধু বান্ধব আসছে, খালাতো ভাই, মামাতো ভাই, ও দুনিয়ার গল্প শুরু হয়ে গিয়েছে না, বরং ওই সময় তাকবীর পাঠ করা, এটা সুন্নাত। তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, দেরি না করা, সকাল সকাল ঈদগাহের মাঠে বের হয়ে চলে যাওয়া এবং ফিতরা আদায় করা, এগুলো হচ্ছে সুন্নাত। এই কাজগুলো করার চেষ্টা করবেন। ঈদের মাঠে আমরা সাধারণত ছেলেরা যাই, মেয়েদের কি ঈদের মাঠে যাওয়ার কোনো সুযোগ আছে? ইসলাম কি বলে? গত জুমায় মনে হয় এই বিষয়টা সংক্ষিপ্ত আমি বলার চেষ্টা করেছি, যে আসলে জুমার দিন 5 ওয়াক্ত সালাত এগুলো যদি মেয়েরা আসতে চায় তাহলে আসা তার জন্য বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, বরং তাদেরকে বাধা দিতে নিষেধ করেছেন। কোনো মহিলা যদি তাদের ব্যবস্থা থাকে মসজিদে পৃথক, তাহলে তারা আসতে পারে। নবীজি তাদেরকে নিষেধ করতে মানা করেছেন যে তোমরা তাদেরকে বাধা দিও না, তারা যেতে চাইলে যাক, তবে বাড়ি উত্তম। আর ঈদের মাঠের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কালাত আমরানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নুখরিজা ফিল ফিত্রি ওয়াল আযহা আওয়াইকা ওয়াল হাইজ ওয়া যাওয়াতিল খুদুরি ফাআম্মাল হাইজ ফায়াতাজিলান সালাতা। যে উম্মে আতিয়া বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন পরিণত বয়স্কা, ঋতুবতী, গৃহিণী সহ সকল মহিলাকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের করি। এখন এই সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাবা, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে অনেকের তো ওড়নাই নাই, তারা কিভাবে ঈদের মাঠে যাবে? তখন নবীজি বলছেন লা তালবিসাহা উখতিহা, সে তার বোনের কাছ থেকে ওড়না নিবে, নিয়ে হলেও সে ঈদের মাঠে যাবে। উলামায়ে কেরাম দুটো এখানে গুরুত্ব খুঁজে পাচ্ছেন। একটা হচ্ছে ঋতুবতী মহিলা, যার কোনো সালাত নেই, যার কোনো সিয়াম নেই, তাকেও ঈদের মাঠে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। আর একটা হচ্ছে গায়ে দেওয়ার মতো, পর্দা করার মতো ওড়না নেই, ধার করে হলেও বা দুইজন একটা ওড়না দিয়ে পেঁচে হলেও ঈদের মাঠে যাবে, এটা নির্দেশ দিচ্ছেন। এই কারণে, এই দুটা কারণে উলামায়ে কেরাম বলছেন ঈদের মাঠে যদি মেয়েদের ব্যবস্থা থাকে তাহলে সেখানে নিয়ে যাওয়া ওয়াজিব। এই জন্য ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা করতে হবে। আমি বিস্তারিত বলার সুযোগ পাচ্ছি না। আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত পেশ করি যে
ঈদের মাঠে মহিলাদেরকে নিয়ে যাওয়া এটা ঠিক নয়, এটা ফিতনার যুগ, ইত্যাদি ইত্যাদি, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পর্দার ব্যাঘাত ঘটবে, এগুলো বিভিন্ন রকমের অজুহাত আমরা পেশ করছি। আসলে এই অজুহাত পেশ করে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অস্বীকার করার চেষ্টা করছি। এত বড় সাহস না দেখাই। দ্বিতীয়ত, আপনার আমার মেয়েরা এখন ঈদের মার্কেটে শতকরা 95% মেয়েই কাস্টমার। মেয়েরা যায় মার্কেট করছে, তারা পর্দার সাথে হাটেও যায়। আমি তো দেখেছি পর্দা কি বেপর্দা কি, মহিলারা এখন আমাদের বোতল গেছে হাটে শতকরা 20%। আগে একটা মহিলাকেও দেখতাম না, বুনা ছাড়া কেউ যেত না। এখন দেখি 20% মহিলারা বাজার করে, ওখানে কোনো মৌলবীরা ফতোয়া দেয় না। আমাদের ছেলে মেয়েরা একসাথে স্কুল কলেজে পড়াশোনা করে, ওখানে তেমন কোনো ফতোয়া নাই। আবার আমাদের মেয়েরা রাতের অন্ধকারে ওয়াজ মাহফিলে যায়, সেখানেও কোনো ফতোয়া দেখি না, ওখানে নিরাপত্তার কোনো ঘাটতি হয় না। কিন্তু পর্দার সাথে মেয়েরা পৃথকভাবে জুমার সালাতে আসবে, এরপর ঈদের মাঠে যাবে, এটাই সমস্যা। আসলে এটা ঠিক নয়। এগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে অমর্যাদা দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন যে শেষ জামানায় অবস্থাটা কি হবে, তিনি ভালো জানতেন, তারপরেও নির্দেশ দিয়েছেন। এটা বুঝতে হবে যে এতেই কল্যাণ আছে, এটা ইসলামী শরিয়া।